উকবা ইবনে আবি মুঈত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল। দরবারে যাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে কালিমা পাঠ করেছিলাম আমার দিল থেকে পাঠ করি নাই, এটা আমি আমার মুখে মুখে আমি পাঠ করেছি, এই জন্য যাতে করে তুমি খাবার গ্রহণ করো। এক নম্বর কাজ করে ফেলল। দুই নম্বর কাজ, যেটা অত্যন্ত কঠিন জিনিস, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে থুতু মাইরা অপমান করবে, এটা আল্লাহ কোনোদিন বরদাস্ত করবে না। যার সঙ্গে সম্পর্ক করার কারণে রোজ হাসরের ময়দানে যখন উঠবে, তখন আমার আপনার চেহারাটা হাস্যোজ্জ্বল অবস্থায় উঠবে। সফলতার সাথে আমি রোজ হাসরের ময়দানে রব্বে কারীমের সামনে খুশির সাথে দাঁড়াতে পারব। এমন ব্যক্তিকে আমাকে বন্ধু বানাতে হবে, এমন ব্যক্তির সঙ্গে আমাকে সম্পর্কে স্থাপন করতে হবে, নতুবা আমার দুনিয়ার জিন্দেগিটাও বরবাদ, আখিরাতের জিন্দেগিটাও আমার বরবাদ হয়ে যাবে। এই কথাগুলা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ফুরকানের 27, 28 এবং 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে ভালো মানুষের সাথে সম্পর্ক স্থাপন করলে তোমার পরজীবনটা সুন্দর, আর যদি তুমি খারাপ মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করো, তোমার এই বন্ধুত্বের কারণে রোজ হাসরের ময়দানে তোমাকে আফসোস করতে হবে। এই তিনটা আয়াত আল্লাহ তাআলা বিশিষ্ট একটা ঘটনার দিকে ইঙ্গিত করে, প্রসিদ্ধ একটা ঘটনার দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলো নাযিল করেছেন, যার সংক্ষিপ্ত বর্ণনা হলো এই। মক্কার মধ্যে একজন প্রসিদ্ধ কাফের ব্যক্তি ছিল উকবা ইবনে আবি মুঈত। তার অভ্যাস ছিল এরকম, সে যখন ব্যবসা বাণিজ্য করতে যাইতো, ব্যবসা থেকে আসার পরে তার ভালো ব্যবসা হয়েছে বলে একটা ভোজ সভার আয়োজন করত। ভালো ব্যবসা হয়েছে, খাবার দাবারের আয়োজন করত। এই দাওয়াতের মধ্যে, ভোজ সভার মধ্যে দাওয়াত দিত মক্কার সম্ভ্রান্ত ব্যক্তি যারা, তাদেরকে দাওয়াত। উকবা ইবনে আবি মুঈত এরকম ভাবে একবার সে ব্যবসার উদ্দেশ্যে বাইরে গিয়েছিল, ব্যবসা শেষে নিজের এলাকার মধ্যে ফিরে এসেছে, ভালো ব্যবসা হয়েছে, ভোজ সভার আয়োজন করেছে উকবা ইবনে আবি মুঈত। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করলো, সমাজের উচ্চ পদস্থ ব্যক্তি যারা, তাদেরকে আমি দাওয়াত দেই। সমাজের উচ্চ পদস্থ ব্যক্তির মধ্য থেকে তো একজন ব্যক্তি, আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ইজ্জত, এত সম্মান দান করেছেন, যা দুনিয়ার আর অন্য কাউকে দান করেন নাই। মক্কার যত সম্ভ্রান্ত ব্যক্তি হোক না কেন, তিনার চেয়ে দামি ব্যক্তি আর দ্বিতীয় কেউ হতে পারে না। উকবা ইবনে আবি মুঈত সিদ্ধান্ত নিল, এই সময়ের আয়োজনের মধ্যে আমি ব্যবসা থেকে ফিরে এসেছি, ব্যবসা থেকে আসার পরে আমার যে লাভ হয়েছে, এই জন্য আমি ভোজ সভার আয়োজন করব। এই ভোজ সভার মধ্যে আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দাওয়াত দিয়ে আনবো। উকবা ইবনে আবি মুঈত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাওয়াত নিয়ে গেলেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাফের হওয়া সত্ত্বেও তার দাওয়াত গ্রহণ করলেন। যেই দিন ভোজ সভার আয়োজন ছিল, ওই দিন অন্যান্য ব্যক্তির সাথে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছেন। যখন সামনে খাবার দাবার পেশ করা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুঈতকে ডাক দিয়ে বলে, উকবা ইবনে আবি মুঈত, তুমি আমাকে দাওয়াত দিয়েছো, আমি তোমার দাওয়াত গ্রহণ করেছি। আমি ততক্ষণ পর্যন্ত তোমার এই জায়গার মধ্যে এক লোকমা খাবারও আমি গ্রহণ করব না, যতক্ষণ পর্যন্ত তুমি না বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বেনামি মুঈদ, তুমি যদি এই কথা বলো আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল, এই কথার স্বীকার যতক্ষণ পর্যন্ত তুমি না করবা, তোমার এই জায়গার মধ্যে আমি এক লোকমা খাবারও আমি গ্রহণ করব না। উকবা ইবনে আবি মুঈত সে চিন্তা করলো, যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা থেকে চলে যায়, তাহলে তো আমার বদনাম। মক্কার সম্ভ্রান্ত পরিবারের একজন ব্যক্তি, উনি আমার এই জায়গা থেকে না খেয়ে খাবার না গ্রহণ করে সে চলে গিয়েছে। সাথে সাথে উকবা ইবনে আবি মুঈত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবের কারণে সাথে সাথে তিনি পাঠ করে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঠ করার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দ চিত্তে ওই জায়গার মধ্যে খাবার গ্রহণ করলেন। খাবার গ্রহণ করে চলে আসলেন। এইদিকে উকবা ইবনে আবি মুঈতের অত্যন্ত কাছের বন্ধু উবাই ইবনে খালদ এই কথাটা জেনে যায়। অনেক দিনের বন্ধু, অনেক কাছের বন্ধু উবাই ইবনে খালদ, সে এই কথা জানতে পারে যে সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছিল। দাওয়াত দেওয়ার পরে তাকে দাওয়াত দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের দাওয়াত গ্রহণ করে সে কালিমা পাঠ করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পাঠ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন পাঠ করেছে, পাঠ করার সাথে সাথে এই কথা শোনার সাথে সাথে উবাই ইবনে খালদ সে উকবা ইবনে আবি মুঈতের কাছে গেল। যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, হে উকবা ইবনে আবি মুঈত, আমি তো তোমার একেবারে অনেক দিনের বন্ধু, তোমার অনেক কাছের বন্ধু, তুমি কি আমার সঙ্গে বন্ধুত্ব চাও নাকি তুমি আমার সাথে সম্পর্ক ছেদ করতে চাও? উবাই ইবনে খালদ উকবা ইবনে আবি মুঈতকে প্রস্তাব দিয়েছে, তোমার সামনে দুইটা পথ, হয় তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে কালিমা পাঠ করেছো এটাকে অস্বীকার করবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়া, নতুবা তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, সম্পর্ক ছেদ করে দেওয়া হবে। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করলো, তার সঙ্গে আমার সঙ্গে অনেক দিনের সম্পর্ক, অনেক দিনের বন্ধুত্ব, তাহলে সে যা বলবে তাই আমাকে গ্রহণ করে নিতে হবে। প্রস্তাব দিয়েছে উবাই ইবনে খালদ, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে কথা বলবা, এক নাম্বার যে তোমার সাথে আমি যে কালিমা পাঠ করেছি
এটা তুমি একমাত্র খাবার খাওয়ার জন্য আমি পাঠ করেছি, আমার দিল থেকে পাঠ করি নাই, আমার মুখে মুখে আমি পাঠ করেছি, দিল থেকে পাঠ করি নাই। এই কথা তুমি বলবা, অর্থাৎ ইসলামকে তুমি অস্বীকার করবা। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে তুমি তোমার মুখ থেকে যে থুতু আসবে, এই থুতুটা সরাসরি নিক্ষেপ করে আসবা। নাউজুবিল্লাহ। এই দুইটা কাজ তুমি করবা। যদি করো তাহলে তোমার সঙ্গে সম্পর্ক থাকবে, আর যদি না করো তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, সম্পর্ক ছেদ করে দাও। উকবা ইবনে আবি মুঈত উবাই ইবনে খালদের প্রস্তাবে রাজি হয়ে গেল। তাফসীরের কিতাবের মধ্যে আছে, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মাআরিফুল কোরআন সহকারে বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে আছে, উকবা ইবনে আবি মুঈত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল। দরবারে যাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে কালিমা পাঠ করেছিলাম আমার দিল থেকে পাঠ করি নাই, এটা আমি আমার মুখে মুখে আমি পাঠ করেছি, এই জন্য যাতে করে তুমি খাবার গ্রহণ করো। 1 নম্বর কাজ করে ফেলল। 2 নম্বর কাজ, যেটা অত্যন্ত কঠিন জিনিস, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে থুতু মাইরা অপমান করবে, এটা আল্লাহ কোনদিন বরদাস্ত করবে না। উকবা ইবনে আবি মুঈত এই প্ল্যান কইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করেছে। আল্লাহর হিকমত, ওই থুতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের মধ্যে যায় নাই, উল্টা থুতু আয়েশা তার চেহারার মধ্যে পড়েছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, যতদিন পর্যন্ত এই উকবা ইবনে আবি মুঈত বেঁচে ছিল, থুতু এসে পড়ার কারণে তার চেহারার মধ্যে চেহারা ঝলসে গিয়েছিল, এই দাগ তার মৌত পর্যন্ত তার চেহারার মধ্যে ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে তার মিশন যেটা ছিল, এটা সে সফল হতে পারে। নবীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করবে, এটা আল্লাহ বরদাস্ত করবে, এটা কোনোদিন হতে পারে। এই যে থুতু নিক্ষেপ করে চলে আসলো, ঈমান গ্রহণ করার পরে আবার পুনরায় ঈমান পরিত্যাগ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বানানোর পরে আবার পরিত্যাগ করেছে। অসৎ বন্ধু উবাই ইবনে খালফের কারণে, এই জন্য এই উকবা ইবনে আবি মুঈত সহকারে এরকম ব্যক্তি যারা আছে, রোজ হাসরের ময়দানে এরা আফসোস আফসোস করতে থাকবে। এই কথাগুলো আল্লাহ তাআলা সূরা ফুরকানের 27, 28 এবং 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট আকারে বলে দিয়েছে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াওমা ইয়াউদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ ডাক দিয়ে বলেন, সেদিন এই জালেম যে ইসলাম গ্রহণ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু হিসেবে গ্রহণ করার পরে আবার ইসলাম পরিত্যাগ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বন্ধুত্বকে পরিত্যাগ করেছে, এই জুলুম করার কারণে কিয়ামতের দিন সে তার 2টা হাত কামড়াতে থাকবে আর বলবে, হায় আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথটুকু দেখিয়েছিলেন, হেদায়েতের পথ দেখিয়েছিলেন, সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়েছিলেন, জান্নাতের পথ দেখিয়েছিলেন, ওই পথের উপর যদি আমি চলতাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ যদি আমি অবলম্বন করতাম, এটা বলতে থাকবে আর আফসোস করতে থাকবে।
আমাদের জীবনের মধ্যে দেখা যায় যখন আমরা বেশি পেরেশান হয়ে যাই, তখন আমরা আমাদের হাতের আঙ্গুলগুলা কামড়াতে থাকি আর দুশ্চিন্তায় আমরা বিভোর থাকি। ঠিক এরকম ব্যক্তিগুলা রোজ হাসরের ময়দানে তারা দুশ্চিন্তায় থাকবে আর তাদের হাতের আঙ্গুলগুলা কামড়াতে থাকবে আর বলতে থাকবে, আমাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ আমাকে দেখিয়েছিলেন, এই পথটা যদি আঁকড়ে ধরে রাখতাম তাহলে ওটাই আমার জন্য ভালো ছিল। তারপরে আল্লাহ বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস, আমি যদি অমুক ব্যক্তিকে আমার বন্ধু হিসাবে আমি গ্রহণ না করতাম, আমি যদি উবাই ইবনে খালফকে আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, তাহলে তো আমি নবীর পথ অবলম্বন করতে পারতাম। এরকম আফসোস করতে থাকবে আর এই কথাগুলা বলতে থাকবে ওই উকবা ইবনে আবি মুঈত সহকারে যারা এই কাজগুলা করবে, এরা রোজ হাসরের ময়দানে এই কাজগুলা করতে থাকবে। 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ আযাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খুযুলা। সে বলবে, আমার কাছে তো সঠিক পথ এসেছিল, হেদায়েতের পথ এসেছিল, আল্লাহর নবী তো আমাকে সঠিক পথটুকু দেখিয়েছিলেন, আসার পরেও তো আমি সেটা গ্রহণ করলাম না, আমার কাছে আসার পরেও তো আমি সেটা গ্রহণ করলাম না, আমি গোমরাহির পথটাকে আমি গ্রহণ করে নিলাম। তখন সে বলবে, এটা আমি নিজে নিজে করি নাই, শয়তান আমাকে দিয়া করাইছে। এই কথাগুলো বলতে থাকবে। এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? এটা আমাদের কি স্পষ্ট আকারে মেসেজ দেয়। তাফসীরের কিতাবগুলোর মধ্যে লেখে, যদিও নাকি এটা বিশেষ একটা ঘটনার দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলো নাযিল করেছেন। আমরা সাথী বানাবো, ঠিক, আমরা সাথী বানানোর ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। যেই সাথীরা আমরা আমাদেরকে বিভ্রান্তির দিকে পথ দেখায় দেয়, হেদায়েতের পথে না চালাইয়া আমাদেরকে অন্য পথের দিকে নেওয়ার জন্য চেষ্টা করে, গোমরাহির পথের দিকে নেওয়ার জন্য চেষ্টা করে, এই গোমরাহির পথের মধ্যে যাওয়ার কারণে আমার রোজ হাসরের ময়দানে আফসোস করতে হবে। এই জন্য বন্ধু বানাবো, সাথী বানাবো এমন ব্যক্তিকে যার সঙ্গে চললে আমার রোজ হাসরের ময়দানে উঠলে আমার আফসোস করতে হবে না, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে রব্বে কারীমের দরবারে আমি দাঁড়াতে পারবো, এমন ব্যক্তিকে আমি আমার বন্ধু হিসাবে গ্রহণ করি।